হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। শীতকাল মানেই পিকনিক, আর আজকে ছিল আমাদের অফিস গ্র্যান্ড পিকনিক। আর সাথে থাকছে একটা দারুণ পিকনিক স্পট, এর ডিটেলস আর এর লোকেশন, আর সাথে থাকবে আমাদের হই হুল্লোড়ের বেশ কিছু মুহূর্ত। তাহলে দেখতে হলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এটা হচ্ছে ব্যারাকপুর রেল স্টেশন। ব্যারাকপুর রেল স্টেশনের থেকে আমরা চলে যাচ্ছি সুকান্ত সদনের দিকে। এটা হচ্ছে সুকান্ত সদনের ঠিক অপোজিটে টোটো অটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা টোটো বা অটো রিজার্ভ করেও নিতে পারো অথবা শেয়ারেও যেতে পারো। আর বাস যায় 81। এখান থেকে আমাদেরকে যেতে হবে ব্যারাকপুর শিউলি পঞ্চায়েত এলাকার তেলেনি পাড়াতে। আমরা 3 জন ছিলাম। আমরা একটা টোটো রিজার্ভ করে চলে যাচ্ছি দেবপুকুরের দিকে। এই যে আমরা 3 মূর্তি, আমরা পৌঁছে গেছি গ্রিন ভিউ পার্ক গার্ডেন। এই হচ্ছে রাস্তা, এইখানে একদম টোটো দাঁড়িয়েছিল, ঠিক তার অপোজিটে গ্রিন ভিউ পার্ক গার্ডেন। বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে এন্ট্রেন্সটা। এবার আমরা ভেতরে ঢুকছি। ভীষণ সুন্দরভাবে সাজানো একটা পার্ক, অনেকটা বড় এরিয়া নিয়ে, মাঝখানে বোটিং করারও ব্যবস্থা রয়েছে। বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা পার্ক, বড়দের জন্য তো অবশ্যই। অনেক রকমের অ্যাক্টিভিটি এই পার্কে আছে। এটা ব্যারাকপুর ইউনিভার্সাল পার্কের খুবই কাছে। এটা মেনলি 2 বিঘা জমির ওপর একটা বড় আমবাগান, তার মধ্যে এই পিকনিক স্পটটা। জায়গাটি মেনলি অবস্থিত ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে বারাসাতের দিকে যাওয়ার পথে, তাই আপনাদের কমিউনিকেশনের কোনো অভাব পড়বে না। পুরো এরিয়াটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর নলেন গুড়ের রসগোল্লা। এখানে একটা প্লেট হয়ে যাবে। আমার কচুরি পড়েছে কিন্তু আলুর দম দেয়নি আমাকে। আমারটাও ছিল না, লোকের দেশে রবি রবি কি দাবি তোমার? এই তোমার থেকে না আমি এখন নিলাম, আমারটাই নেই। এইভাবে চেয়েছি। এটা হচ্ছে পিকনিক গার্ডেনটার মধ্যে ওয়াশরুম, যেটা ভীষণই দরকার। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম ছিল। এই হচ্ছে বোটিংয়ের জায়গাটা, অনেকটা বড় জলাশয় রয়েছে এখানে, আর সামনে পুরো টানা আমবাগান। আর এখানে আমার 2 কলিগ নাচে মত্ত রয়েছে। গার্ডেনে পিকনিক করার জন্য আগের থেকে বুক করে রাখতে হবে। বুকিং ভাড়া মোটামুটি পড়তে পারে 1,500 টাকা মতন, আর বাকিটা নিজেদেরকে অ্যারেঞ্জ করে নিতে হবে। এখানে আমরা কফি নিয়ে নিচ্ছি। কফির সাথে ছিল চিকেন পকোড়া আর পনির পকোড়া। এখন এন্ট্রি নিচ্ছে আমাদের সোমা ম্যাডাম, সায়ন্তনী ম্যাডাম উইথ চিকেন পকোড়া।
দিদি তো জায়গাটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, নতুন পিকনিক স্পট মানে সুন্দর। কেমন লাগছে রমি? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সবাই এসো, একদম খুব ভালো জায়গা। সোমা কেমন লাগছে? খুব ভালো, সবাই এসছে, খুব মজা করছি আমরা। ভীষণ সুন্দর জায়গা। সায়ন্তনী অনেকদিন পর সবাইকে দেখেই আমার ভালো লাগছে। জায়গা তো পরেই হবে। একদম। আমার কাছে ওটাই ঠিক আছে। আর কি আমরা তখন র্যাকেট এনজয় করছিলাম। আর এদিকে বোটিং এনজয় করছিল মানিকদা তার ফ্যামিলি। তখন গান সিলেক্ট করতে ব্যস্ত ছিল ভীষণভাবে, খুব সিরিয়াসলি ওরা সিলেকশনটা করছিল। হ্যালো, আমরা এখন একটা অ্যাক্টিভিটি করতে চলেছি, ঠিক আছে? সবাই অ্যাসেম্বল হয়ে যাও বাচ্চাদের মতন। কারা কারা পার্টিসিপেট করবে? 3টে অ্যাক্টিভিটি আছে, তাই তো? কি কি অ্যাক্টিভিটি আছে বলো? সঞ্জয় ওই বস্তাটা সরা না মুখের সামনে থেকে। মিউজিক্যাল চেয়ার ফার্স্ট, দেন উই হ্যাভ বুলি চামচ, থার্ড উই হ্যাভ থ্রো দ্য বল। ঠিক আছে, এখানে সবাইকে পার্টিসিপেট করতে হবে। আমরা এখন আমাদের একটা এখানে গেম স্টার্ট হবে, তো আমরা এখানে তারই প্রিপারেশন এখন নিচ্ছি। মেবি এখন মিউজিক্যাল চেয়ার হবে। দেবোত্তম একটু বলে দাও আমার চ্যানেলে কি হবে এখানে। আমরা এখন মিউজিক্যাল চেয়ার আমাদের খেলা, সবাই একটু গাড়ি চলে যাবে। এরপর আরো দুটো গেমস আছে আমাদের, তো এখন স্টেডিয়াম। অনেক ভালো খেলছিলাম, কিন্তু কালা জাদু করে দীপঙ্কর আমাকে আউট করে দিয়েছে একদম 4th টাইমে। এই হচ্ছে আমাদের মিউজিক্যাল চেয়ারের 3জন উইনার, ফরিদা, সোমা আর প্রীতি। এরপর ছিল চামচগুলি ব্যালেন্সের একটা খেলা, আর ছিল বল থ্রোয়ের একটা খেলা। তো সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা এবার সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে এসেছিলাম। খাওয়া দাওয়া, সাথে ছিল নাচ আর অনেক মজা। বলো বলো বস, কিছু বলো তুমি। ভালো হয়েছে পিকনিক, সবার ভালো লেগেছে আশা করি। ঠিক আছে, সবাই এনজয় করো। এসব কেন করছে আমার সাথে? সবার শেষে প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছিল। পিকনিকটা দারুণ ছিল। থ্যাঙ্কস জানাই অর্পিত স্যার, আঙ্কেলকে, অরিন্দম স্যার, অমিত স্যার, দেবোত্তম স্যারকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।